আজ রাতে কিন্তু সন্ধ্যা 7:30টা থেকে লখনৌয়ের একানা স্টেডিয়াম থেকে সরাসরি কিন্তু কলকাতা নাইট রাইডার্স এবং লখনৌ সুপার জায়ান্টসের মধ্যে একটা দুর্দান্ত ম্যাচ কিন্তু হতে চলেছে। আজকের ম্যাচটা দুটো টিমের জন্যই খুবই ইম্পর্টেন্ট, কারণ সামনেই কিন্তু প্লে অফ। আর এখন থেকে প্রত্যেকটা ম্যাচের কিন্তু গুরুত্বই আলাদা, ভীষণ ইম্পর্টেন্ট ম্যাচ। আর সেদিক থেকে দেখতে গেলে বিশেষ করে লখনৌয়ের জন্য বেশি ইম্পর্টেন্ট, কারণ তাদের কিন্তু ম্যাচ জিততে হবে 4টের মধ্যে 2টো মিনিমাম, ঠিক আছে। আর অন্যদিকে কেকেআরের দিকে দেখতে গেলে কিন্তু কেকেআর যদি আজকের ম্যাচটা জিততে পারে তাহলে কিন্তু ডাইরেক্ট পয়েন্টস টেবিলে 1 নম্বরে চলে যাবে। সেই জন্য কেকেআরও অল আউট খেলবে আজকের ম্যাচে, মানে নিজেদের সম্পূর্ণ উজাড় করে দিয়ে খেলবে, যে কারণ পয়েন্টস টেবিলে 1 নম্বরে যেতে হবে। আর কেকেআরের একটা ভালো প্লাস পয়েন্ট কি, সেই যে মরশুমের শুরু থেকেই আইপিএলের শুরু থেকেই যে পয়েন্টস টেবিলের 1 নম্বর 2 নম্বরে উঠেছে, সেখান থেকে কিন্তু একবারও নামেনি ভাই নিচে, মানে 3-এ বসেনি, 4-এ বসেনি, একবারও নিচেই আসেনি। সেই 2-এ থেকেছে তো 2-এই থেকেছে। এটা কেকেআরের জন্য সবথেকে বড় প্লাস পয়েন্ট। এর থেকেই বোঝা যায় টিমটা কতটা ভালো ফর্মে রয়েছে এবছর। তো চলো দেখে নিই আজকের ম্যাচের জন্য প্লেইং 11টা। ফিল সল্ট, সুনীল নারিন, অঙ্কুশ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, হর্ষিত রানা, মিচেল স্টার্ক এবং বরুণ চক্রবর্তী। এটাই কিন্তু আজকের প্লেইং 11। প্লেইং 11-এ শুধুমাত্র একটাই পরিবর্তন হবে, সেটা হচ্ছে হর্ষিত রানা, কারণ তার উপর কিন্তু এক ম্যাচেরই ব্যান লেগেছিল। সে এখন সম্পূর্ণ তৈরি ম্যাচ খেলার জন্য, সুতরাং আজকের ম্যাচে কিন্তু তাকে আমরা দেখতে পারবো, ঠিক আছে। তাকে টিমে অবশ্যই দরকার। ইন্ডিয়ান পেস ডিপার্টমেন্টকে কিন্তু সে লিড করছে বলা যায়। অন্যদিকে বৈভবও কিন্তু খুবই ভালো বোলিং করছে, প্রত্যেকটা ম্যাচে উইকেট নিচ্ছে। তো যাই হোক, এটা ছিল আজকের ম্যাচের প্লেইং 11 আমার তরফ থেকে। এবার তোমাদের পছন্দের প্লেইং 11টা কি, সেটা কিন্তু নিচে অবশ্যই কমেন্টে জানিও।